দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাবা করেছে, বিএনপিকে দেয়া হয়েছে এবং সেটা অবশেষে আজকে ঘোষণা হলো জুলাই ঘোষণাপত্র। তো সেখানে একটি বিষয় আপনাকে বলি যে ৩ নম্বর দফায় বলা আছে, যেহেতু স্বাধীন বাংলাদেশের ৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এরপরে বাকিগুলো আছে। তো ৭২-এর সংবিধানের যে প্রণয়ন পদ্ধতি যারা করেছিলেন তাদেরকে প্রণয়ন পদ্ধতির দুর্বলতা এবং এটা অপপ্রয়োগ, এ দিয়ে বাংলাদেশের অপশাসনের শুরু। এটা জুলাই ঘোষণা। জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় সহকর্মীতাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আজকে যে জুলাই ঘোষণাপত্র, শুরুতে আমি তাদেরকে অভিনন্দন জানাই, সরকারকে অভিনন্দন জানাই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এক ধরনের মানসিক মানে দ্বন্দ্ব বলেন বা বিচ্ছিন্নতা বলেন, বিশ্বাস, আশ্বাস যে যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব মহান শহীদরা, আমাদের ছেলে মেয়েরা শহীদ হয়েছে, তাদের রোগের মাগফিরাত কামনা করে, আর যারা আহত আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন তাদের মুক্তি দেয়। তো এই যে ঐতিহাসিক মানে গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে জুলাইয়ের ঘোষণা পরপর থেকে শুরু হয়েছে। প্রথমে ছাত্ররা নিজেরাই শহীদ মিনারে ঘোষণার 3 আগস্ট তারা করতে চাইছিল, কিন্তু সরকার এটা দায়িত্ব নিয়েছিল। ডক্টর ইউনূস বা সরকার বলছিল যে সরকারি উদ্যোগে সকল অংশীজনদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করে এটা করা হবে। এই যে করা হবে বলার পরে ছাত্ররাও করতে পারে নাই, আবার সরকারও দেরি করছে না, মানে ঢিলেমি বলবো কি যে কোনো কারণে হোক এটা হয় নাই। না হওয়ার ধরেন এক ধরনের মন কষাকষির একটা ব্যাপার ছিল। তো আজকে যেহেতু ডক্টর ইউনূসের সরকার বা ইউনূস সাহেব এটা ঘোষণা করছেন, এই জন্য আমি সরকারকে অভিনন্দন জানাই। আর সব কিছু সব সময় নিজের মতো করে যদি আপনি পেতে চান, তো এটা মানে এক ধরনের অসাধ্য ব্যাপার। কারণ আল্লাহ তাআলা সব কিছু পূরণ করেছেন সব মানুষের, কোনো না কোনো সংকট রেখে দিয়েছেন। এটা আমার কাছে মনে হয়েছে। যেমন একটা মানুষ সব বুদ্ধিমত্তা, গায়ের রং, কথা বলা সব কিছু ঠিক আছে, দেখা গেল একটু শর্ট, তার আফসোস আর 2 ইঞ্চি লম্বা হলে কি হতো, আল্লাহ এটা করলে কি। আবার কেউ অনেক লম্বা কিন্তু রেজাল্টগুলো ভালো না তার। তো দেখা গেল এই অসম্পূর্ণ নিয়ে আমাদের এই কথা, এই জুলাই ঘোষণা, এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, অনেক কথা বলা যাবে, কিন্তু ঘোষণাটা আসার পরে এক ধরনের মীমাংসার জায়গায় আমরা আসছি। সাংগঠনিক কাঠামো নিয়ে কথা আজকের তো হচ্ছে না, তো না, এটা যখন এই সংবিধান গ্রহণ করা হয়েছিল, যারা এটা প্রণয়ন করেছিল, যে পার্লামেন্টটা করেছিল, সেটি অনেকেই সেই সময় বলেছিলেন যে এই নির্বাচনটা পাকিস্তানের প্রেক্ষাপটে হয়েছিল 70-এ। সেই নির্বাচনের মাধ্যমে যে পরবর্তীতে মুক্তিযুদ্ধ, পরবর্তীতে সরকার গঠন, ওইটা তখন নিয়ামক ভূমিকা পালন করেছিল 70 সালের নির্বাচন, যে কারণে বলা হয় আওয়ামী লীগের নেতৃত্বে। আর আওয়ামী লীগ দাবিদার এই জন্যে যে তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছিল, কিন্তু সেটা পাকিস্তানের প্রেক্ষাপটে। কিন্তু অন্যান্য প্রায় প্রতিটি রাজনৈতিক দল যারা পাকিস্তানের বিপক্ষে ছিল, এক জামাত বাদে, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। জামাত রাজনৈতিক বিবেচনা মনে করছিল যে মুক্তিযুদ্ধ থেকে বেশি প্রয়োজন পাকিস্তানের ইউনিটি। সারা তাদের রাজনৈতিক ব্যাখ্যাও সেই সময় দিয়েছিল। কিন্তু পাকিস্তান ভেঙে যাওয়া, বাংলাদেশ স্বাধীন হওয়া, এটা মুক্তিযুদ্ধের বিজয়, এবং মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তার ভিতরে অন্যতম জামাত ইসলাম, তারা পরাজিত হয়েছে, ধরে নেওয়া হয়, এটা স্বাভাবিক। তো সেই ধারাবাহিকতায় স্বাধীনতার পরে যখন ওই পার্লামেন্টে এই সংবিধানকে অনুমোদন করে, তখন যারা বিরোধী পক্ষ ছিল এ নিয়ে সমালোচনা করছে। কিন্তু সেই সময় সরকারের পক্ষ থেকে এইটি দাবি করা হয়েছিল, এক জায়গাতে শুরু করতে হবে, তো একটা জায়গাতে শুরু করতে হবে, এবং
2 বছরের মাথায় একটি পার্লামেন্ট নির্বাচন আসে সেই পার্লামেন্ট নিয়েও অনেক বক্তব্য ছিল, সেটা 73-তে যে পার্লামেন্টে, সেখানেই বলা হয় এবং আমারও দেখা, আমরা ছাত্র জীবনে সেই সময় সরকারি বিরোধী ছাত্র সংগঠনে আমরা করছি এবং আমরা দেখেছি ভোট কারচুপির যদি আমরা অনুসন্ধান করতে করতে যাই তাহলে 73-তে গিয়ে আপনি দেখবেন যে যে প্রথম ভোট এটার ভোট। সেই সময় সবাই বলেছে যে স্বাভাবিক নির্বাচন হলে আরো 10-15টা 20টা 30টা হয়তো বিরোধী দল পেত, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সম্ভবত আওয়ামী আওয়ামী লীগ লীগই পেত। পেত। কিন্তু আওয়ামী লীগের চরিত্র অনুযায়ী তারা কাউকে স্পেস দিতে চায় না। দেয় নাই এবং সেই কারণে এটা হয়েছে। সেই জন্যে আজকের যে ঘোষণা, এই ঘোষণা আর থেকেও বড় জিনিসটা হচ্ছে একটি নির্বাচন। এই ঘোষণাকে সাফল্যমণ্ডিত বা ইতিহাসের মানচিত্রে যদি রাখতে হয় তাহলে পরবর্তী সরকারের উদ্যোগটাই হবে সবথেকে বড়। ঘোষণাপত্রে ওটাও এসেছে যে পরবর্তী নির্বাচিত সরকার সংসদে এটা নেবে এবং সংবিধানের তফসিলে এটাকে অ্যাড করবে। যদি আমি এই জন্যই বলছি কারা আসবেন, কারণ অনেক শক্তি তো নির্বাচনই করতে চায় না। দুধ ভাই, তাহলে যদি আপনাকে একটু সরাসরি প্রশ্ন করি, এখন পর্যন্ত যতগুলো জরিপ এসছে, মাঠের যে রাজনীতির অবস্থা আপনি দেখছেন, আমরা দেখছি, নির্বাচন যদিও বাংলাদেশে হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসবে, তাহলে আজকের যে ঘোষণাপত্র এটা নিয়ে তো আপনাদের আর কোনো আপত্তি নেই? আমরা তো প্রথম উদ্যোক্তা, আমরা আরো 1 মাস আগে বলে দিচ্ছি আমরা শোয়ের অপেক্ষায় আছি, আমরা এটা বলেছি এবং আমার দলের মহাসচিব প্রতিনিয়ত এটা ব্যাখ্যা করেছে। এটা নিয়ে আমরা তো বিতর্ক করি না, কারণ আমরা যতটুকু পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে পাওয়ার থেকে এটিকে ইতিহাসের অংশ হিসাবে সামনে নিয়ে আসা, মানুষের মধ্যে নিয়ে যাওয়া বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া, সেটা হলো সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। সেটা তো পরবর্তী স্তর, আমি তো করতেই পারিনি, তার আগে তো এটা মানি না, ওইটা করবো না, এই অবস্থায় ছিল।